আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিও টপিকে যাওয়ার আগে ছোট্ট করে একটু কথা বলতে চাই। যদি আপনারা ওমান প্রবাসী কেউ থেকে থাকেন যে ইংরেজি শিখতে চান, তাহলে আমি ইংরেজি শেখার বিষয়ে একটা চ্যানেল খুলেছি ইউটিউবে। প্রাইমারি স্টেজে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, সামনে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ থাকবো। যদি আপনারা কোনো প্রবাসী ইংরেজি শিখতে চান তাহলে আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, কোনো কিছু হবে না। আমি চাই আমার সাথে সাথে যারা ওমানে যে সকল বাংলাদেশি কমিউনিটি আছে, যদি ইংলিশে কেউ ইমপ্রুভ করতে চান, কেউ যদি ইংলিশে উন্নতি করতে চান নিজেকে, তাহলে আমার সাথে ওই চ্যানেলে কানেক্টেড হতে পারেন এবং আমরা একসাথে প্র্যাকটিস করে এগিয়ে যাবো সামনের দিকে। আজকের ভিডিওতে কথা বলবো ওমানে আমরা যদি ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা না নেই, লেনদেন যদি আমরা ব্যাংক কার্ডের মাধ্যমে না করি, এবং আমি যে পূর্বের একটি ভিডিও বানিয়েছিলাম আরবি অনেককে খুঁজছে, যাদেরকে পাচ্ছে না, হয়তো অনেকের আরবি ব্লগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। এখন যদি ব্লগটা নাও দেয় তাহলে পরবর্তীতে ভিসা লাগানোর সময় আমাদের কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন মনের মধ্যে আছে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে আমাদের কোনো সমস্যা হবে কিনা। যদি আপনার আরবি আপনাকে ব্লক না দেয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমরা লক্ষ লক্ষ মানুষ ওমানে আছি। প্রতিটা শেরকায় 3 জন 4 জন 5 জন, বা বড় শেরকা হলে 20 জন 25 30 একজন 100 জন লোকও আছে, এলএলসি হলে আছে। কিন্তু এই যে 3-4 জনের মধ্যে থেকেও 1-2 জন আরবি টাচে নেই, আরবি জানেই না তার নফরটা কোথায় আছে, এরকম অনেক মানুষ আছে। তো এই 2-1 জনের কারণে প্রতি মাসে শেরকার উপরে জরিমানা আসছে। আবার অনেক আরবি বলছে যে দূর খাল্লি বাল্লি, শেরকার উপরে জরিমানা আসুক, শেরকার কাগজপত্র রেডি করবো না, শেরকার খাল্লি বাল্লি। ঠিক আছে, শেরকার বিষয়ে তার কোনো মনোযোগ নেই, সেই শেরকার বিষয়ে কোনো চিন্তাও করছে না, দূর খাল্লি বাল্লি, যেটা হবে হবে, আমি শেরকার খুলবই না, শেরকার তার কোনো ধরনের কাজও করবো না। তো তাহলে শেরকার জরিমানা এসে বন্ধ হয়ে যাবে, আমার কিছু করা যায় আসে না। ঠিক আছে, তো যদি এরকম আরবিরা চিন্তা করেও থাকে, যে অনেক আরবি আছে সর ঝামেলা দিতে চায় না, এরকম যদিও তার প্রতি মাসে তার উপরে 50 জরিমানা আসছে, সেই বিষয়টা মানে মানে এটা মাথাতেই আনছে না। সে চিন্তা করছে খাল্লি বাল্লি, আর এই শেরকা আমি খুলবই না, খালাস নফরা জাহান নামে যাক। তো এরকম যদি অনেক শেরকা হয়ে যাবে, এরকম যে অনেক শেরকার মধ্যে আর কাগজপত্র লাগাতে গেলে অনেক টাকা ফাইন চলে আসছে, এরকম হয়ে যাবে। তো 2 বছর পরে বা 1 বছর পরে এমন হয়ে যাবে যে সঠিক কাগজপত্র আছে বা লেনদেন একদম বরাবর আছে, এরকম শেরকা পাওয়াটাও কষ্টকর হয়ে যাবে। তো আমরা যারা ভিসা এক্সপায়ার্ড হবে, আমরা চাইলে যে ভিসা অন্য জায়গায় লাগাবো, কিভাবে লাগাবো, তখন তো এটা খুবই ঝামেলার একটা বিষয় হয়ে যাবে। আমি আসলে আরবি খুঁজে পেতেই আমার মাথার গায়ে পায়ে পড়ে যাবে। আমি জুতা মানে জুতা ক্ষয় করে ফেলতে হবে আরবি প্রপার একটা শেরকা খুঁজে পাওয়ার জন্য, কারণ সবাই তখন ঘুরবে, সবাই তখন দৌড়াবে ভালো শেরকার জন্য। সব শেরকাতে দেখা যায় যে পুরান শেরকা, অনেকগুলো শেরকাতে জরিমানা চলে আসবে, সেগুলো বন্ধ হয়ে থাকবে, আরবিরা নতুন করে লোক নিতে চাইবে না, ঝামেলা করতে চাইবে না। এই ধরনের ভিসা বিজনেস অনেকাংশেই দেখবেন যে এই রুলসটার কারণে বন্ধ হয়ে যাবে, কারণ প্রতি মাসে একটা ঝামেলা টামেলা, এগুলোর কারণে অনেক আরবি দেখবেন যে সামনের দিকে এই ঝামেলাগুলো নিতে চাইবে না। বুঝতে পারছেন? পূর্বে এরকম ছিল যে আপনার 2 বছর পরে আরবাবকে খোঁজ করলে হতো, আরবাবের কোনো ধরনের ঝামেলা ছিল না। এখন যেহেতু প্রতি মাসের একটা ঝামেলা আছে, ওমানেরা কিন্তু ঝামেলা চায় না। তো সামনের দিকে অনেক শেরকা বন্ধ হবে, তো তখন আবার কিন্তু যদি আপনার শেরকা যদি ঠিক না থাকে, আপনি যদি আপনার শেরকা বিছানা লাগাতে পারেন, তাহলে অন্য শেরকা খুঁজতে খুঁজতে আপনার কিন্তু জুতার নিচেটা ক্ষয় হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে কত ঝামেলা। এই জন্যই বলছি, যারা আপনারা আরবির সাথে টাচে আছেন, আরবির সাথে যোগাযোগ আছে, আপনারা অবশ্যই ভিসা লাগানোর কথা চিন্তা ভাবনা করেন, ভিসা লাগিয়ে ফেলুন। সরি, ব্যাংক কার্ড, সরি, ব্যাংক কার্ডটা ঠিক করে ফেলুন, ব্যাংক কার্ডের মাধ্যমে ট্রানজাকশনগুলো দেখান, তাহলে আপনারা সামনে ভিসা লাগাতে কোনো সমস্যা হবে না।